আমরা যখন ভণ্ড বাবা হই লে আমাদের অবস্থা। তো হে গাইস, আমি এখন যাব কঙ্কাল বাবার কাছে আমার জুলেখার আত্মা শান্তি করতে, তাকে মুক্তি দিতে। তো আমি এখন পাহাড়ে উঠতেছি, মানে একটু আস্তে আস্তে কাজ কারবার করতেছি। তো আস্তে 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 উঠতে হবে, একটু ভয়ঙ্কর রিস্কি এলাকা। তো একটু আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, আমার খুব জরুরি বিষয়। তো এখানে আমি এখন যাব জুলেখার জন্যই, শুধুমাত্র তার জন্যই, অন্য কারোর জন্য না। তো আমি চলে আসছি, প্রায় বাবার ডেরায় ঢুকে পড়েছি। এই হলো বাবার সেই তন্ত্রমন্ত্র যুক্ত পানি, এই পানির দ্বারাই সে সব কিছু পরিষ্কার করে দিবে। তো আমি খুব কাছাকাছি চলে এসেছি, বোঝা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনারা? নিশ্চয়ই এখানে বাবারা ধ্যান করতেছেন। আসতে পারি বাবা? জয় বাবা, জয় গুরু, আসো বৎস, বাবা হ্যাঁ আমার প্রচুর কষ্ট বাবা। কি কষ্ট? আপনি আমার কষ্টটা দূর করে দিন বাবা। কষ্টটা কি বৎস? বাবা, আমার জুলেখা অনেক দীর্ঘ 1 বছর হলো মারা গিয়েছে। আচ্ছা, তো তার একটা স্মৃতি রেখে গিয়েছে সে, তার মাথাটা মানে তার কঙ্কালটা এখনো পড়ে আছে। আচ্ছা বাবা, ওটা তো কোথায় আছে? সেটা ঠিক আমাদের লাল পাহাড়ির মাঝেই আছে। তাহলে চলো আমাকে সেখানে নিয়ে যাও। আপনাকে তো নিয়ে যাবো বাবা, কিন্তু আপনাকে শুনুন কি করতে হবে আপনাকে। তাকে, সে অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছে জাল থেকে, তাকে পবিত্র করে আপনি তাকে মানে করে দিবেন। আচ্ছা বৎস, তুমি থামো, আমি একটু ধ্যানে যাই, দেখি নিই। দেখুন বাবা এখন ধ্যান করতেছেন, আর তন্ত্র বাবার ছোট লিডার। জয় গুরু, হ্যাঁ আমি পেয়ে গেছি। হ্যাঁ তাহলে এখন আমরা যেতে পারি বৎস? হ্যাঁ বাবা, তাহলে আচ্ছা, তাহলে আমরা চলে যাই। শীর্ষ জয় গুরু। সো হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি তন্ত্র মন্ত্র সাধনা করতে। তো এই হচ্ছে আমার গ্যাং, মনে করেন এই হলো সাধু বাবা, ওই যে আর একটা সাধু বাবা, ওনার ব্যাগের ভিতরে আছে কঙ্কাল। আর আজকে আমরা যাচ্ছি মনে করেন একটা কঙ্কাল পেয়েছি, ওই কঙ্কালটার আত্মাটাকে স্বাধীন করে দিতে। মানে ওই অনেক কষ্টে আছে, আমাকে আজকে স্বপ্নে দেখাইছিল যে আমি এখানে আসি, তোমরা আসো, আসি আমাকে করে দিন। তো দেখুন কিরকম ভয়ঙ্কর, আমরা এলাকার রাস্তা ভেঙে ভুঙ্গে যাচ্ছি। একদম পাওয়া গেছে এক উদ্ভট এক মানে নদীতে। তো আমরা এখন পাহাড় পর্বত ভেঙে ভুঙ্গে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, এবং কোনো যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদেরকে কথা বলবেন। হে গাইস, দেখুন আমরা এসেছি সেই মর্মান্তিক এলাকা যাকে বলা হয় শ্মশান ঘাটি। আর এই সেই জুলেখার মাথা, যা আমার বন্ধু এখন তন্ত্র মন্ত্র পড়ে ঠিক করে দিচ্ছে, তাকে পাক করে দিচ্ছে, না পাক থেকে পাক করে দিচ্ছে। এই যে আমাদের তান্ত্রিক সাহেব আসতেছেন আস্তে আস্তে, ইনি হলেন আমাদের গ্যাংয়ের ছোট লিডার। শান্তি শান্তি ছটা তো এই যে আমাদের বন্ধু মুমিন, সে এখন এসব করে নিল। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখন পাক পবিত্র হয়ে নিচ্ছি। আমরা একটু অপবিত্র হয়ে গেছিলাম একটু কিছুক্ষণের জন্য। তো আমাদের তন্ত্র সাহেব তন্ত্র মন্ত্র পড়ে সাধু হয়ে যাচ্ছে। আমি এখন উঠতেছি সেই হিমালয় পর্বতে, খুব কষ্ট হচ্ছে, এই পড়ে যাচ্ছি। তো তো এইভাবে আমি উঠতেছি। তো এখানে কত জঙ্গল দেখতে পাচ্ছে, কত জঙ্গল, আমি কত কষ্ট করে উঠছি এই হিমালয় পর্বতে, আস্তে 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 উঠছি। তো এই যখন উঠে গেলাম, আর এখানে সেই 2 গুরুদেব বসে আছেন, তন্ত্র সাধন করতেছেন তারা। ওম শান্তি। তো তন্ত্র বাবা আমাকে একটা মূল মন্ত্র দিন, যাতে আমি। কিসের মন্ত্র বাবা? আমাদের এখানে যাদের প্রেম ভালোবাসা হয় না, তারপরে দেখা যায় কেউ ধোঁকা খেয়েছে, তাদের আমরা মন্ত্র দেই, বিয়ের পর আবার বিয়ে করতে চায়, তারা আমাদের কাছে আসতে পারে। তাদের হস্ত। তো বাবা, আমি তো ওই সব রোগে আক্রান্ত না, আমি চাই শুধু জুলেখার আত্মাকে আমি মানে শান্ত করে দিতে, মানে তাকে মুক্তি দিতে। সেটা আর হবে না বাবা, কারণ কিছুক্ষণ আগে আমি আত্মাটাকে মানে একদম স্বাধীন করে দিতে চলেছি। ওটাই আমি চেয়েছিলাম। আপনাকে ধন্যবাদ।
ওকে জয় লে জুলেখার ভাতাররা। সো হ্যালো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।